এই সত্যি আমি গুড মর্নিং বলতে যাব, তার আগে পাখিতেই গুড মর্নিং বলে দিল, এত সুন্দর ডেকে। এই গাছটাতেই আছে বসে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে প্রায় 8:45। আমি ছাদে আসলাম, আমার ব্লগটা শুরু করছি। তার আগে অবশ্য আমার কিছু ভিডিওতে ভয়েস দেওয়া হয়েছিল না, সেইগুলো ভয়েস দিলাম, দিয়ে ছাদে এসে ভয়েস দিলাম। তারপরে এখানটায় তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। পুচন সকালবেলা পড়তে চলে গেছে, আর ওর এখন স্কুল ছুটি পড়ে গেছে জানো, এখন 12 তারিখ পর্যন্ত স্কুল ছুটি। তো 12 তারিখ পর্যন্ত বাড়িতেই থাকবে, আর বাড়িতে সারাটা দিন অত্যাচার করে বেড়াবে। বাড়িতে মার তো ভীষণ চিন্তা, কবে স্কুলটা খুলবে রে, স্কুলে যাবে, ব্যাস বেশ কিছুক্ষণ নিশ্চিন্ত। সত্যি এই ছেলেমেয়েগুলো বাড়িতে থাকলে এত জ্বালায় না, এত অত্যাচার করে কি বলে বোঝানো যায় না। তো এখন চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই ছাদের কাজটা কত দূর কি কমপ্লিট হল। এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ এইখানে এই দিকের ঘরটা এত দূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এইদিকে একটা জানালা হচ্ছে উত্তর দিকে, আর একটা জানালা পশ্চিম দিকে, দুটো জানালা। তো এই দিকটা আমাকে সেই দিন বলছিল যে বাথরুম হবে, কিন্তু না, পরে বললো এটা নাকি রান্নাঘর করবে, তাই তো বললো, শুনলাম। এবার হ্যাঁ, আবার একবার জিজ্ঞেস করে নেব। এবার আমি তো ম্যাক্সিমাম টাইম ধরো বাড়িতে থাকি না, অত কিছু জানি না, তবে এই জায়গাটা রান্নাঘর করবে আর বাথরুমটা এই সাইডে এই দিকে নিয়ে চলে আসবে। তো এতটুকুই কাজ হয়েছে। আর এমন সমস্যা হচ্ছে যে একদিন মিস্ত্রি আসছে আর একদিন আসছে না, দিয়ে হয়ে যাচ্ছে সমস্যা, দিয়ে কাজ আর্ধেক থেকে যাচ্ছে। ও আর একটা জিনিস তোমাদের দেখাই। আচ্ছা, ওই দিকে দূরে একটা কুকুর দেখছো বসে আছে, ওই দেখো আম গাছটার কোনায়। এইটা অনেকটা জিমির মতনই দেখতে, তবে জিমির থেকে বড় সড়ো। হ্যাঁ দেখো, অনেকটা জিমির মতন দেখতে, ও ছাপা ছুপাগুলো গায়ের, কালারটাও অনেকটা জিমির মতন। ও কিন্তু মেয়ে কুকুর, আর ওটাকে জিমি একদম সহ্য করতে পারে না। আর কালকে কি করেছে, ও দরজা খোলা ছিল, এবার ও দরজার কাছে বসে থেকে জিমি সব দেখবে, কে যাবে আসবে সব দেখবে। জিমির বন্ধুবান্ধবরা আসে, মানে অনেকে ওকে ভালোবাসে, এদের বাড়ি জিমিকে খুব ভালোবাসে, এবার জিমির সাথে কথা বলতে আসে, তো ওটা ও দেখবে, ওখানে কেউ এসে যদি চলে যায়, ওকে যদি না দেখতে পায়, তাই ও দরজার কাছেই বসে থাকে। আর এই দিকে এই কুকুরটা তখন দরজার সামনে দিয়ে যাচ্ছিল, ও গিয়ে তেড়ে এর সাথে মারামারি করে এসছে কালকে, মানে ওইটা ওর সাথে গিয়ে কালকে মারামারি করেছে। মা আর পুজো বোন সব ঘরে ছিল, হঠাৎ করে চিৎকার শুনে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখছে মারামারি করছে। তারপরে ওটাকে ঢিল দিয়ে কোনো রকমে তাড়িয়ে জিমিটাকে ঘরে নিয়ে এসছে। এবার এনে যে ওকে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে, তাতে ওর মানে রাগ দেখাচ্ছে। তারপরে যখন পুচন বকছে যে এটা কেন করেছিস, তখন আবার হাত দিয়ে মুখ ঢাকছে। সেই সময় আমি বাড়িতে ছিলাম না বলে সেই সময়ের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। ওকে না এখন মানে যেহেতু কাজ হচ্ছে ধরো বাড়িতে, এবার সব দরজা লাগানো তো সম্ভব না, মিস্ত্রিরা ওঠানামা করছে, বাইরে ইট আছে, বালি আছে, পাথর আছে, দরজা তো খোলা রাখতে হচ্ছেই। এবার ওকে তার জন্য 24টা ঘন্টা এখন বেঁধে রাখা হচ্ছে। এইবার কখন কোন সময় বেরিয়ে চলে যাবে, আর ঘরেও রাখা যাচ্ছে না, ইস্যু টিস্যু করবে। এবার মা তো একা ঘরে, আর ঘরের মধ্যে তো আমাদেরই থাকার জায়গা নাই, ওকে কোথায় রাখবো, একটা ঘরের মধ্যে কষ্ট করে থাকতে হচ্ছে। এখন এই ঘরটার এই ঘরটার ছাদ ঢালাইটা খুলে দিয়েছে, তোমাদেরকে নিচে গিয়ে দেখাই। এবার তার জন্য কি হচ্ছে, ওকে বেঁধে রাখতে হচ্ছে, না হলে কোন সময় টুক করে বেরিয়ে চলে যাবে। চলো তুমি নিচে যাই। ওইদিকে মিস্ত্রিরাও চলে এসেছে। এই জিমি আছে স্ট্রবেরি এখানে, আর জিমি এখানটায় আছে। হ্যাঁ দেখাবো, দেখাচ্ছি। ওদের তো দেখাই, যখন ছাদে যাই কাজ করে তখন তো দেখাই। এই ঘরটা বাবা কি ধুলা হয়ে আছে। এই ঘরে শাটারিংগুলো খোলা হয়েছে, ঘরটা এখন কিরকম গন্ধ হয়ে আছে। এর ঘরে কাজ হবে। ও মা, তুমি বিয়ে রান্না করে দিও, আমি একদম নিয়ে চলে যাবো, দুপুরবেলা আর আসবো না, প্রত্যেকদিন আসা ভালো লাগে না, তুমি যা হবে তাই করে দাও। হ্যাঁ ভাত নেবো না, আটা মেখে দিই, তুমি রুটি করে দিও, রুটি বা পরোটা যা হোক করে দিও, আজকে খাবো না, আজকে চতুর্দশী লাগবে। বিছানাটা এখনো তোলা হয়নি, দেখো
পুচনের বই পড়ে আছে। হ্যাঁ, 8:30টায় চতুর্দশী লাগবে। তাহলে এখন ভাত খেতে পারবো? চতুর্দশী লাগলে তখন ভাত খাবো না। তাহলে আজকে তাহলে রাত্রিবেলা ভাত খাবো না, আর তাহলে কালকেও ভাত খাবো না। হ্যাঁ, যাই। হ্যাঁ, এসছে দেখ, নিয়ে যাচ্ছ, ওদের নিয়ে যাচ্ছ, এইখানে আসবে। আমি এইদিকে অফিসের জন্য একদম রেডি হয়ে গেছি, আর এইদিকে কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে। এখানে আজকে প্লাস্টার হবে, মানে ছাদটা ঢালাইতে হয়ে গেছে, এবার প্লাস্টারটা হবে, কাজ হচ্ছে। আর এইদিকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের তো দেখিয়েই দিয়েছি। আমার টিফিন বক্সে এখানে গোছানো কমপ্লিট, মা সব গুছিয়ে দিয়েছে। এবার শুধু আলু ভাজাটা ভরে নেব। আজকে তো শুক্রবার। ওই তো বিছানায় রাখলাম। ও মা, অফিস থেকে এসেছি বেশ কিছুক্ষণ আগেই, তো বাবা মা ছিল না বাড়িতে, আমি আর এইটা বাড়িতে একা ছিলাম। তার মধ্যে মাঝখানে কারেন্ট চলে গেছিলো, যে ব্লগটা শুরু করবো কদম করে কারেন্টটা চলে গেল। দিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসেছিলাম, আর কি ভয় লাগছিল, কি মশা খেয়েছে তখন। কতবার বললাম পিঠটা চুলকে দিতে, পিঠটা কিছুক্ষণ চুলকে দিল, তারপর চুলকে দিল না, পিঠের মিডিলটা কন্টিনিউ চুলকে যাচ্ছে। ও, আর একটা জিনিস যেটা আমার ব্লগের শুরুতেই জানানো উচিত ছিল, যেটা আমি জানাইনি, কারণ আমার তখন খেয়াল ছিল না। পরে যখন আমি উইশ পাই তখন আমি মানে তখন আমার খেয়াল আসে। হ্যাপি ওমেন্স ডে সবাইকে। সবাই মানে হ্যাপি ওমেন্স ডে বলতে একটা দিন হয়তো সিলেক্ট করা হয়েছে, তার জন্য এই দিনটা আমি সেলিব্রেট করছি। কিন্তু সেলিব্রেট করছি বলতে এই দিনটা তোমাদের বলছি, কিন্তু এমনিতেই প্রত্যেকটা দিনই হ্যাপি ওমেন্স ডে হওয়া উচিত, প্রত্যেকটা দিনই মহিলাদের জন্য হওয়া উচিত, প্রত্যেকটা দিনই নারীদের জন্য হওয়া উচিত। শুধুমাত্র একটা পার্টিকুলার ডে হতে পারে না। তো সেক্ষেত্রে একটা দিন যেহেতু ধার্য করা হয়েছে, সেহেতু এটা হ্যাপি ওমেন্স ডে একটা দিন। যেমন হ্যাঁ, যেমন জন্মদিন তো একটা দিনে হয়, এবার সেক্ষেত্রে কি সারা বছর কি মানুষটার বেঁচে থাকে না, তা তো নয়। জন্মদিনটা যেমন একটা দিন স্পেশাল দিন, তেমনি এই দিনটাও একটা দিন স্পেশাল দিন হিসেবে পালন করা হয়। তাই সবাইকে হ্যাপি ওমেন্স ডে। তো ব্লগের শুরুতে জানাতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তো ব্লগের শেষেই জানালাম সবাইকে হ্যাপি ওমেন্স ডে। তো সবাই সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করবে, কারণ এই সেলফ ডিপেন্ডটা সবথেকে বেশি জরুরি একটা মেয়ের জীবনে। আর একটা জিনিস হচ্ছে সবসময় নিজেকে ভালোবাসার চেষ্টা করবে, কারণ নিজেকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। তাই নিজেকে সবসময় ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর করে সাজাতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, তাহলেই দেখবে চারিপাশটা সব কিছু ভালো লাগছে, সবাই মানে সব কিছু ভালো লাগছে, সমস্ত কঠিন জিনিস খুব সহজে তুমি পার করে যাবে। তাই সবসময় নিজে ভালো থাকবে। তাহলে এবার আমি একটু বসি, রেস্ট নিয়ে নিই।
এইদিকে বাবা আর মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি আর পুচন খেতে বসলাম। তো আজকে রাত্রে ছিল হচ্ছে ছোলার ডাল আর তার সঙ্গে ছিল রুটি। ছোলার ডাল দিয়ে লুচিটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, তো যাই হোক রুটি দিয়ে অ্যাডজাস্ট করে নেব, কোনো অসুবিধা নাই। আর ছোলার ডালটা মা একটু মিষ্টি মিষ্টি করে বানায়, ভালো লাগে। তার সঙ্গে একটু আলু ভাজা আর ছিল হচ্ছে বহরমপুরের বিখ্যাত মিষ্টি ছানা বড়া। ব্যাস এই ছিল রাত্রের খাবার। তো এইবার মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।